কিচ্ছু শিখতে পারলো না। আর আপনাদের মতো মানুষগুলোকে শিখাবার জন্য বাংলাতে 25 মিনিট খুতবা দেওয়া হলো, আর আপনাকে বুঝানো হলো, শেখানো হলো, আপনি জানুন এবং বুঝুন। তারপরে ইমানের হালাতটা কি, এর জবাব আপনাকে দিতে হবে। ইমানের হালাত অর্থাৎ আল্লাহ যেটা চাইছেন সেটা আমরা কতটুকু করছি, আর আল্লাহ যেটা চাইছেন না সেটা থেকে আমরা কতখানি দূরে থাকছি, এই হিসাবটা আপনাকে নিজেই খাড়ো করতে হবে। কি করে নিজে খাড়ো করব? খাড়ো তো আমরা করতে পারবো না। যদি হিসাব নিজের করতে না পারবেন তো কানে এটা শুনে রাখতে পারবেন তো, কি মা কি ছেলেকে শখ করে চড় মারে গালে? কোনোদিন জীবনে কোনোদিন কোনো মা নিজের ছেলেকে শখ করে মারে না। যখন ছেলে বেশি নাফরমান হয়ে যায় তখনই তার গালে থাপ্পড় পড়ে। আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভেতরে নানান রকমের আযাবের কথা উল্লেখ করে রেখেছেন। একটা নয়, দুটা নয়, তিনটা নয়, 10-10টা, 15-15টা, 20-20টা আযাবের কথা আল্লাহ তাআলা বলেছেন। এই আযাবগুলো কার জন্য বাপজানের আপনারা বলুন তো? গরু ছাগলের জন্য আযাব এগুলো? না, একদম জীবনে ভাববেন না কখনো যে গরু ছাগল ভেড়া কুকুর শিয়াল এগুলোর জন্য এগুলো আযাব। আল্লাহর কসম, একমাত্র এইগুলো আযাব হচ্ছে কার জন্য? ইনসানের জন্য এবং জিনেদের জন্য। শরীয়তকে পাওয়ার পর আমি আর আপনি যদি আল্লাহ তাআলার ইচ্ছা মতো জীবন না কাটিয়ে নিজের মতো করে জীবন কাটাই, কপালে লেখা আছে আযাব। আপনাকে ছেড়ে কথা বলবেন না আল্লাহ তাআলা। এক জায়গাতে কোরআনে লেখা আছে, ইউবাসসারুনাহু লাউ ইয়াফতাদি মিন আযাবি রাব্বিহিম ইয়াওমাইযিন বিবানিহি। চোখের সামনে দেখানো হবে এগুলো লোককে আল্লাহ রাব্বুল আলামিন আযাবে দিয়েছেন। কেমন আযাবে দিয়েছেন? কাল্লা ইন্নাহা লাযা নাযাআতান লিশাওয়া। এমন আগুনের আযাব দিয়েছেন যে তাদের শরীরের চামড়াগুলোকে ছিঁড়ে নেওয়া হয়েছে, উপড়ে নেওয়া হয়েছে। যেমন খাসিকে খালিয়ে, গরুকে খালিয়ে তার চামড়াকে খিঁচে নেওয়া হয়, টেনে নেওয়া হয়, এইরকম একগুলো মানুষকে রব্বুল আলামিন কিয়ামতের দিন আযাবে মুবতালা করেছেন। তাদের বুকের চামড়াকে এবং পিঠের চামড়াকে খিঁচে দিয়েছেন এবং চামড়াকে টেনে নিয়ে তাদের মাংসকে উদাম করে দিয়েছেন। এটা কি সামান্য আযাব? আহারে, এটা তো সামান্য আযাব নয়। কেন করেছেন পরে বলছি আপনাকে। আরেক জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা ফি সিলসিলাতিল জাহিম সাল্লুহু। একগুলো মানুষকে 70 গজ মোটা মোটা শিকল দিয়ে, লোহার জঞ্জির দিয়ে উল্টো দিকে হাতকে বেঁধে আর পাকে বেঁধে মুখের ভরে হিঁচলাতে হিঁচলাতে টেনে নিয়ে যাওয়া হবে। কোথায়? তো জাহান্নামে। কেন হাত বাঁধা হলো? যখন আগুনের তাপ বেশি লাগবে তখন সে যেন পা বেশি মারামারি করতে না পারে, হাত যেন ডানে আর বামে জোরে লাফালাফি করতে না পারে, আযাবটার যেন জুত করে তাকে পোহাতে হয়। এই জন্য রব্বুল আলামিন বলছেন, এত আমাদের এই মানুষের মতো আকৃতি হবে না। এক একটা জাহান্নামী হবে বিশাল বিশাল মোটা। কত মোটা হবে? তো একটা জাহান্নামীর শরীরের চামড়াটাকে রাসূলুল্লাহ বলছেন 40 গজ পর্যন্ত মোটা হবে। একটা জাহান্নামীর বসার জায়গাটা কতটা হবে? তো মক্কা থেকে মদিনা পর্যন্ত যতটা চওড়া হয় এতখানি চওড়া লাগবে। এবং এক একটা জাহান্নামীকে এই দুনিয়ার মানুষগুলোকে রব্বুল আলামিন এত বড় আকার দিবেন, দেওয়ার পরে তাদের এক একটা দাঁতগুলোকে বলা হবে ওহুদ পাহাড়ের সমান। এইরকম ভূতের আকৃতির মানুষগুলোকে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আযাব দিবেন, তো জিঞ্জিরে বেঁধে আযাব দেবেন। আল্লাহ মানুষকে যদি মারে তা হাত পা নড়াচড়া করতে পেলে
হাত পা যদি নাড়াচাড়া করতে পাই তো কিছুটা ওকে আরাম লাগে। আপনাকে হাত পা নড়তেই দেওয়া হবে না। এই আযাবটা কেন? কোরআনে এর আলোচনা আছে। এগুলো মানুষ একটু খেয়াল করবেন, শুধু কথাগুলোর দিকে খেয়াল করবেন। আপনার মতো একটা মজবুত মানুষের খেতে খেতে যদি একটা মাংস গলাতে গিয়ে আটকে যায়, কতটা ঠেলা লাগবে। জীবনে যার আটকেছে সেই জানে, তাছাড়া আপনাকে আমি বুঝাতে পারবো না। বহাল তবিয়তের মানুষের যদি শ্বাস বন্ধ হয়ে যায় আর ওর হাত আর পা সব ঠিক আছে, তো কত ঠেলা লাগবে শ্বাসটা বন্ধ হয়ে গেলে আপনি জানেন? আল্লাহু আকবার। খানার জন্য পেরেশান হয়ে জাহান্নামী খানা চাইবে, তো আল্লাহ তাআলা বলবেন যাও, এরা যখন খাবার চাইছে তো কিছু খেতে দাও। কি দিব যে আল্লাহ খাবার? তো রব্বুল আলামিন কোরআনে বলছেন, ইন্না শাজারাতাজ যাকুম তাআমুন আসিম কাল মুহলি ইয়াগলি ফিল বতন। ধতুরার গাছে যেমন ফল ধরে কাটা কাটা, ঠিক এইরকম সাইজের জাহান্নামের আগুনে এগুলো ফল ফলবে, তার নাম হলো জাক্কুম। তাতে থাকবে বড় বড় কাঁটা। খিদার জ্বালা সামলাতে না পেরে একটা এই দুনিয়ার মুসলমান মানুষ যখন তাকে হাউ মাউ করে কামড়ে খেয়ে নিবে, ফলটাকে পেট ভরাবার জন্য খাবে, কিন্তু ললি পর্যন্ত এসে সেটা আটকে যাবে, নিচু দিকেও যাবে না, উপর দিকেও উগলাতে পারবে না, শ্বাসটা বন্ধ হয়ে যাবে। আপনি ভেবে দেখুন তো কতটা কষ্ট হবে। একে তো আগুনের জ্বালা, সারাটা শরীর ফুলছে, তার উপরে অতিরিক্ত জ্বালা যে দমটা বন্ধ হয়ে আছে। আর তার চাইতে বড় কথা, আপনি মনে মনে ভাববেন আমি মরে যাব তো আরাম পেয়ে যাব। যখন আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবে তখন আমি আযাব আর বুঝতে পারবো না। কিন্তু চরম সত্য কথা, একটাও জাহান্নামী 1000 বছর ধরে জ্বলতে গেলেও কেউ মরবে না রে দাদা, কেউ মরবে না, কেউ মরবে না, মরণ হবে না। এই এক আযাব। আল্লাহ জি কি বলবো আপনাকে। একগুলো লোক বলবে আল্লাহ জাহান্নামে পুড়ে পুড়ে কয়লা হয়ে গেল ভিতরটা, একটু পানির ব্যবস্থা হবে না? যে মালিক পানি দাও, আল্লাহ পানি দাও, পানি দাও, একটু পানি খাই, নাড়ি ভুড়ি সব শুকিয়ে গেল। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফালিয়াস্তাগীসু ইউগাসুহুম কালমুহলি ইয়াশবিল ওজুহ। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা এরা যখন পানি খেতে চাইছে তো এদেরকে পান করার জিনিস দাও। লম্বা লম্বা লোহার ডাঁঠিতে বাসন বেঁধে দিয়ে, মগ বেঁধে দিয়ে জাহান্নামীদের যত পুজ এবং রক্ত আর গলা পানি সমস্ত এক জায়গায় জমা হচ্ছে, খলখল খলখল করে উতলাচ্ছে। ওই গরম পুজ লৌহগুলোকে জগে করে লোহার বাসনে করে উঠিয়ে দূর থেকে একটা মানুষের মুখে ঢেলে দেওয়া যাবে আর বলবে নাও পানিটা খাও, পানিটা খাও। তৃষ্ণার জ্বালায় হা করে সেটাকে পেটে ভরে নেবে। রব্বুল আলামিন অন্য জায়গাতে বলছেন এদিক দিয়ে পানিটাকে পান করবে আর তার মিনিট খানিক সময় নেবে না। ভিতরে যত নাড়ি ছিল, ভুঁড়ি ছিল, কলেজা ছিল, ফুলকা ছিল, সব জ্বলে পড়ে পানি হয়ে গিয়ে মলদার দিয়ে তৎক্ষণাৎ বেরিয়ে যাবে, একটাও পেটের ভেতরে থাকবে না। আল্লাহ ইকুন আযাব, কত কঠিন এটা আযাব। আর একগুলো আযাবের কথা আল্লাহ তাআলার নবী বলছেন, নিজের চোখে দেখতে পেলাম 2 ফেরেশতা আমাকে রাতের বেলায় নিয়ে গেলেন এক বিশাল উঁচু পাহাড়ের উপরে। তো পাহাড়ের উপরে গিয়ে শুনতে পেলাম গরুর মতো চেঁচার আওয়াজ, চিৎকার আওয়াজ শুনতে পেলাম। চেঁচাচ্ছে, হা 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 করে দূর দারাজ থেকে শোনা যাচ্ছে এই চিৎকার। কাছে গিয়ে দেখলাম কি হয়েছে এদের। তো আযাবটা কেমন, 2টা খুঁটিতে একটা বেড়া বাঁশ দেয়া আছে, আর বেড়া বাঁশের মাঝখানে কিছু কিছু মানুষের ট্যাঙে দড়ি দিয়ে পায়ের গোড়ালিটাকে বেঁধে দেওয়া হয়েছে, আর বাঁশের সাথে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। মুখটা নিচু দিকে হয়ে আছে, আর সারা দিন সারা রাত তাকে ওইভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।
চোখ দিয়ে মাঝে মাঝে রক্তের ফোঁটা পটপট করে ঝরে পড়ছে, নাক দিয়ে কিছু হালকা হালকা পানি এবং রক্ত মেশানো এগুলো টপ টপ করে পড়ছে, আর মুখ দিয়ে গোড়াল ভাঙার মতো করে রক্ত ঝরে 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 পড়ছে। আর তারা ওইভাবে চেঁচাতে আছে, পা খুলে দাও আল্লাহ, পা খুলে দাও। আর কতক্ষণ আমাকে এইভাবে উল্টোভাবে লটকে রাখা হবে? পা খুলে দেওয়া হচ্ছে না। এই এক ধরনের আযাব। আপনি ভেবে দেখুন, এবার যদি আমি আপনাকে বলি যে আযাবের এতগুলো কথা না বলে শর্টের ওপর একটা জিজ্ঞাসা, যে এই আযাবগুলোতে কার কথা আসছে, কে এইগুলো আযাব পোহাবে? কোনো জিন আর কোনো ইনসান, একে বাদ দিয়ে আর কোনো কেউ আছে? কোনো জানোয়ার আছে? আল্লাহর কসম, দামাইপুরের লোক শিখে রাখুন, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর জান্নাতে কেউ যাবে না, জিন এবং ইনসান ছাড়া আল্লাহর জাহান্নামে কেউ যাবে না, কেউ যাবে না। আল্লাহর কসম খেয়ে বললাম, কেউ যাবে না। তাহলে আপনি কি নিশ্চিত করে বলতে পারবেন যে আমার কপালে কি আছে? আমি জান্নাত পাবো না আমি জাহান্নাম পাবো? যদি আপনার ভেতরে এমন কোনো বদ চলন থাকে, যেই বদ চলনটাকে আপনি মুছে নিতে পারেননি আপনার গা থেকে, তাহলে আপনাকে আযাবের মুখে পড়তে হবে। কোনটা আযাব ভাগে পড়বে আমি তা জানি না, তবে এতটুকু বলে দিতে পারবো যে একগুলো আযাবকে আল্লাহ তাআলা নির্দিষ্ট করে দিয়েছেন কিছু মানুষের জন্য। যেমন আপনাকে বলি, একটা আযাব, মানুষ একটা বহাল তবিয়তের কি হচ্ছে, নদীতে সাঁতার দিতে দিতে আসছে, কিনারাতে এসে খাড়ো হচ্ছে, বড় একটা পাথর দিয়ে আল্লাহর এক ফেরেশতা তার মাথাতে দম করে মারছে, আর যেমনি মারছে 7 টুকরো হয়ে যাচ্ছে মাথাটা, চারিদিকে এদিক ওদিক হয়ে যাচ্ছে। তারপরে আল্লাহর ফেরেশতা যে পাথরটা দিয়ে মারল, সে পাথরটাকে কুড়াতে গেল, কুড়াতে গিয়ে ওকে 1 মিনিট টাইম লাগলো কুড়িয়ে আনতে। পাথরটাকে কুড়িয়ে আনতে নাই, আর ওই 7 টুকরো মাথাটা তার আবার গোটা হয়ে গেছে। যেমনি গোটা হয়ে যাচ্ছে মাথাটা, আবার দিচ্ছে খুব জোর করে মাথাটাকে ঠুকে, 10 টুকরা হয়ে চারিদিকে মগজগুলো ছিটে ছিটে যাচ্ছে, আর এই সিলসিলা চলতেই আছে। জিজ্ঞেস করা হলো নবীজিকে, এই আযাবটা কার? ইউসলাগু রাসাহু ইয়াউমাল কিয়ামাতে, যার মাথাটাকে এমনি করে চুরমার করে দেওয়া হচ্ছে, এরা কারা? তো রাসূলুল্লাহ বলছেন, হুমুল্লাযীনা ইয়ানামুনা আন সালাতিল ফজর, যে লোকগুলো ফজরের নামাজকে ছেড়ে দিয়ে নাকে তেল দিয়ে বাড়িতে বসে শুয়ে শুয়ে ঘুমাতো, এমন মানুষগুলোকে এটা আযাব দেওয়া হয়েছে। আচ্ছা, এটা তো নির্দিষ্ট হয়ে গেল। এখন আপনি বলুন, এর আগে যদি শুনে না থাকেন তো আজকে তো শুনলেন। এবার আর একটা কথা বলি, আপনি যদি নিজের ঈমানটাকে তাজা করতে চান, তাহলে কোরআন আর হাদিসের কথা শুনুন, এর বাইরের কথা নয়। একটা লোক আবেদ দিনদার মরে গেছে, কবর দেওয়া হলো, কবরে আল্লাহ তাআলা বলে পাঠালেন ফেরেশতাদেরকে যে এর হিসাব নিকাশ করার আগে একে 100 কোড়া আগে পিটো, তারপরে হিসাব হবে। 100 কোড়া মারো, তারপরে হিসাব হবে। ফেরেশতারা এসে বললেন, তোমাকে 100 কোড়া মারা হবে। লোকটা কাকুতি মিনতি করে বলছে, আমি তো নামাজ পড়া লোক ছিলাম, রোজাদার ছিলাম, আমাকে মারিও না ভাই, তোমরা 10 কোড়া কমে গেলে 90 হলো, 90 মারবো। আবার বললো যে আমি তো দানকারী ছিলাম, আমি তো সত্যবাদী ছিলাম, আমাকে মারিও না ভাই। 10 কোড়া কমিয়ে তাকে 80 কোড়া করা হলো। এই করে কমাতে 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 শেষের বেলায় রব্বুল আলামিন বলে পাঠালেন 99টা কোড়া তার মাফ করে দেওয়া হলো, কিন্তু একটা কোড়া তাকে মারতেই হবে, এটা ছাড়া হবে না। একটা কোড়া মারা। এবারে একটা কোড়া মারার যখন হলো, তো লোকটা কি করবে? তো কবরে মেরে দেওয়া হলো 1 কোড়া। যেমনি জোর করে তার মাথার উপরে কোড়া মারা হলো, দুম করে একদম, আল্লাহু আকবার। কবরের ভেতরে আগুন জ্বলে গেল, সব কিছু পুড়ে ছাই হলো, কাফনও গেল, পাটাতনও গেল, কাফন টাফন আর যত কিছু ছিল সব চলে গেল, পুড়ে ছাই হয়ে গেল।
লোকটার গাগুলো পর্যন্ত কালো কালো হয়ে গেল। আগুন যখন নিভালো তখন লোকটা শান্ত কণ্ঠে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলছেন, লেমা জাল্লাতুমুনি, তোমরা যে আমাকে মারলে একটা কোড়া, হিসাবের আগে কিসের জন্য আমাকে কোড়াটা মারলে? আমার অপরাধটা কী ছিল ভাই? কি ভুল করেছিলাম আমাকে কোড়াটা মারা হলো? ফেরেশতারা জবাব দিলেন, জবাবটা শুনেন, ইন্নাকা সাল্লাইতা সালাতান বেগাইরে তাহুরিন, তোমার ভুল আছে দুইটা ভুলের কি? একটা হলো তোমার বাড়ির দরজাতে একদিন একটা ফকির এসে ক্ষুধার জ্বালা নিয়ে বলছিল, দুটো আমাকে দানা দাও, তুমি দানা না দিয়ে পাশ কাটিয়ে পালিয়ে গেছিলে, এটা এক। আর 2 নম্বর হলো তুমি জীবনে একটা নামাজ পড়েছিলে, যেই নামাজটা তুমি বিনা ওযুতে পড়েছিলে, তোমার খেয়াল ছিল না তুমি ইচ্ছা করে করেছিলে সেটা তুমি জানো। বিনা ওযুতে একদিন একটা নামাজ আদায় করেছিলে, যার জন্য তোমাকে এই সাজাটা দেওয়া হলো, নচেত সাজা হতো না। বিনা ওযুতে একদিন একটা নামাজ পড়েছে, তার জন্য তার কবরে একটা কোড়ার কারণে আগুন জ্বলে গেল। নামাজটা কি ছেড়ে দিয়েছিল লোকটা? ছাড়েনি তো, নামাজ তো পড়েছেই, কিন্তু একদিনের ঘটনা যে বিনা ওযুতে সে নামাজ পড়েছে, তার জন্য যদি তার কবরে আগুন জ্বলে যায়, দাউ দাউ করে কাফন পুড়ে যায়, পাটাতন পুড়ে যায়, তাহলে এই মজলিসে যারা বসে আছেন পুরুষ লোক, আর ডান দিকে যারা বসে আছে মায়ের জাত, এরা কি ভাববে বাড়ি গিয়ে একবার যে আমার কত ওয়াক্তের নামাজ ছুটেছে এবং আমার কবরে কতটি কোড়া বর্ষণ করা হবে হিসাবের আগে? যদি কথাগুলোকে শুনে মানতে পারেন তাহলে ওয়াজ শুনেন, আর কথা যদি মানতে না পারেন তাহলে ওয়াজ শুনে জীবনে কোনোদিন লাভ হয়নি আর লাভ হবে না। ভাই আমার, এটাও তো এক ধরনের আযাব। কাদের জন্য? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, লাআমলাআন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন, আমি অবশ্যই জাহান্নামের পেটটাকে ভর্তি করে দেব, পেটকে ভরে দেব। কাকে দিয়ে ভরব? জিনেদের আল আওলাদকে দিয়ে ভরব এবং ইনসানের আল আওলাদকে দিয়ে ভরব। যত জাহান্নামে জ্বলবে সব জিনের ছেলেপিলে এবং ইনসানের ছেলেপিলে। জাহান্নামের পেট আল্লাহ ভরে দিবেন। আর সাজা কারা পাবে? ভুল যারা করবে তারাই পাবে। ভুল যদি থেকে কবরে যান তাহলে সাজা অবধারিত, আর ভুল যদি ঘাট থেকে নামিয়ে কবরে যেতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ, আপনি নিস্তার পেয়ে গেলেন। কাউকে আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দেননি। ভুল যার হয়েছে তাকেই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আপনাকে শোনাবো কি? একটি মাত্র ভুলের কারণে, মাত্র একটি ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের সর্দার, কোটি কোটি মিলিয়ন ফেরেশতাদের সর্দার ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বিশাল বড় একটা চেয়ার দিয়েছিলেন, সম্মানের চেয়ার। কিন্তু এই ইবলিস আল্লাহর একটা কথাকে না মানার কারণে রব্বুল আলামিন তার মুখে কপালে ঝাঁটা মেরে দিয়েছেন, আর দেওয়ার পরে চেয়ারখানাকে কেড়ে নিয়েছেন, আর ওকে রাজিম মানে লাঞ্ছিত বানিয়ে দিয়ে 7 আসমানের উপর থেকে জমিনে নামিয়ে দিয়েছেন। আর সারা দুনিয়া কোন এই শয়তান ঝাঁটা খেয়ে বেড়ায়। আর ঝাঁটা খাবে আর না খাবে আপনি ভালো করে বুঝেন। পৃথিবীতে যত মুসলমান আছে সবাইকে বলা হয়েছে তোমার কাজ হলো ইবলিস শয়তানের মুখে জুতা মারা। মারেন না? মনে পড়ে না? মানেন না? মনে পড়ে না? তো মনে পড়িয়ে দিচ্ছি আমি। বায়দবাণী যখন পড়া হলো, তারপরে আপনাকে এবার নমাজে দাঁড়িয়ে বিসমিল্লাহির রহমান আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে কোরআন তেলাওয়াত শুরু হবে। তাহলে একজন মুসলমান নমাজে দাঁড়াবে তো কোরআন তেলাওয়াত শুরু করার আগে তার পয়লা নম্বর কাজ হলো ইবলিশের মুখে জুতা মারা। আপনারা এইরকম করে নামাজ পড়েন না? আউযুবিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো এখনকার
মুসলমানগুলো তো হলো সব পোকা লাগা মুসলমান, অতগুলা কিছু জানে কি জানে না, গেল আল্লাহ আকবার ইমামের সাথে দাঁড়িয়ে গেল, বাইদ বাহিনী পড়লো কি বলে না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, কোনো রকম বাদ দিয়ে কিছু কিছু গাড়ার মারার ওলাদ দললে না। আমি নিয়ম হলো আগে ইবলিশের মুখে জুত্তা মেরে বিসমিল্লাহ বলে কোরআন পড়া। তাহলে কত বড় সাজাওয়ার উপরে পড়েছে, আল্লাহর একটা হুকুম মানেনি বলে, একটা আদেশকে আল্লাহর অমান্য করার কারণে কত বড় সাজা পড়লো যে কিয়ামত পর্যন্ত ওর কপালে জুতা চলতেই আছে, পড়তেই আছে। ওকে আল্লাহ ছেড়েছে কি? আল্লাহ তাআলা আদম আর হাওয়াকে মাপ দেননি, ওরা ভুল করেছিল। আল্লাহ বললেন গাছের তলায় যেও না, এরা বুঝলো না, গাছের তলায় গেল, ফল পাড়লো, ফল খেলো, আর যেমনি ফল পেড়ে ফল খেলো, আল্লাহ নিষেধটাকে মানলো না, সাথে সাথে তাদের গা থেকে জান্নাতি পোশাক খসে পড়ে গেল। আর দুটাই পূর্ণাঙ্গ মানুষ, 60 গজ হাত লম্বা লম্বা, দুজনই 60 গজ হাত লম্বা, এত বড় দুজন মানুষ জান্নাতে ছিল। দুজনের গা থেকে সমস্ত কাপড় খসে পড়ে গেল, 1 ইঞ্চি রইল না, আর দুজনই নাঙ্গা। আল্লাহ কোরআনে কি বলছে? তফেকা ইয়াকসিফানি আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাতে, জান্নাতের বড় বড় পাত্তাওয়ালা গাছ থেকে 2-4টা করে পাতা পেড়ে, যেমন সেগুন গাছের পাত বড় বড় হয়, এমন পাতাগুলোকে পেড়ে হযরত আদম আলাইহিসসালাম একটাকে আরেকটার সঙ্গে জোড় দিয়ে নিজের সতরটাকে ঢেকেছেন, আর মা হাওয়া অমনি করে নিজের সতরটাকে ঢেকেছেন, আর 2টা পাতা দিয়ে নিজের বুকের সামনটাকে ঢেকে রেখেছেন। আল্লাহ বলছেন আমার দেওয়া কাপড়গুলো কই? আমি যে জান্নাতি কাপড় দিয়েছিলাম, কাপড়গুলো গেল কোথায়? তোমার গায়ের পাঞ্জাবি কই, পায়জামা কই, গেঞ্জি কই, টুপি কই, তোমার শাড়ি কই, তোমার সায়া কই, তোমার ব্লাউজ কই? দুজন মুজলুম হয়ে তাকাচ্ছে। কেন? হিসাব গোলমালি দিয়েছে আল্লাহ। তুমি নিষেধ করেছিলে একটা কথা, নিষেধটাকে মানিনি, যখন মানিনি সাথে সাথে আমাদের উপরে আযাব চলে এসেছে। কি বলেছিলেন আল্লাহ? ওই গাছের তলায় যেও না, গাছের তলায় যেও না, ফল খেও না। একটা নাকে না মানতে পারার কারণে আল্লাহ তাআলা তার নবীকে ছেড়ে দিলেন না, আযাবে গ্রেফতার করলেন। তাহলে আপনাকে আমি সামনে বসিয়ে বলছি, দাদা আমার, আল্লাহর আদেশ কতটি আছে, আপনি কয়টা মানেন? আল্লাহর নিষেধ কতটি আছে, আপনি কয়টা মানেন? অঙ্ক করে দেব, অঙ্ক করে। মেয়েদের তরফ থেকে 7150 টাকা, মেয়েদের পক্ষ থেকে। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, শেষের বেলা আরেকবার হবে। কি বলবো আপনাকে, আল্লাহর আদেশগুলো সবটি পালিত হচ্ছে কি হয় না? আমি মেসাল উদাহরণ দেওয়ার জন্য বলছি। কি আপনারা রোজার মাসে খানা খাবেন না, আর কোনো মহিলা খানা বানিয়ে দিবে না। রোজার মাসে রোজা ছাড়া লোক আছে না নাই? আছে। যদি না আছে তো বিসমিল্লাহ হোটেলে গরুর গোশত দিয়ে ভাত, শামসিতে সারা দিন দমদম করে হোটেল চলছে। আপনারা আমাকে মাপ দিয়েন, ওই গরুর মাংস দিয়ে ভাত কি কোনো গায়ের মুসলিম খেতে যাচ্ছে? না, সব মুসলমানের বাচ্চা যাচ্ছে। তাহলে মুসলমানের বাচ্চারা যে এইভাবে রমজান মাসে আল্লাহর আদেশকে অমান্য করছে, তো এদের উপরে কি আল্লাহর আযাব আসবে না? যদি দুনিয়াতে না আসে তো আখেরাতে আসবে। জি, রসুলের কথাটা আপনাকে বলিনি যে ট্যাঙে দড়ি দিয়ে উল্টো করে লটকিয়ে রেখেছেন একগুলো লোককে, তো রসুল বললেন এই লোকগুলোকে এটা সাজা দেওয়া হয়েছে, এরা অপরাধ কি করেছিল? তো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব দেওয়া হলো কি যে এরা হলো রমজান মাসে রোজা ছেড়ে খানা খাওয়া লোক, এই জন্য আল্লাহকে এদেরকে ট্যাঙে দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছেন। বেশ, আরও শোনেন, আল্লাহ তাআলা বলছেন যদি সমাজে মোড়ল না থাকে, সমাজের পিঠ শিরদাঁড়া ভেঙে যাবে। মোড়ল যদি না থাকে তো গাঁ ঠিকঠাক হয়ে চলবে না। একটা মোড়লের আন্ডারে আছে গোটা গ্রামের মানুষ, ও যদি ইচ্ছা করে তো গ্রামটাকে নমাজি বানাবে, আর যদি ইচ্ছা করে তো গ্রামটাকে সুদখোর আর মদখোর বানিয়ে রেখে দেবে। তো যখন একটা মোড়লের এত বড় পাওয়ার আর এত বড় দায়িত্ব, তাহলে সেই মোড়লকে কতখানি ইমানদার হতে হবে এটা একবার আপনাকে দেখতে হবে। আপনি যে বসলেন, আর আপনি না হলে বিয়ে পড়া চলবে না। আপনি এলেন তো এবার বিয়ে পড়ার কাজ আরম্ভ হলো। আপনি জানছেন যে মুহসিনের ছেলে আবুল কালামের বিয়ে হচ্ছে, অমুক জায়গাতে থেকে এসেছে এখানে বরযাত্রী, তো
এই ছেলেটাকে এই বাড়ির লোক অগ্রিম 2.5 লক্ষ টাকা যৌতুক দিয়েছে, তারপরে এই ছেলেটা এই বাড়িতে বিয়ে করতে এসেছে। তো বোনের বিয়েতে আপনি মোড়ল হয়ে বসলেন কেন? যেই গ্রামের মৌলভী সাহেবটা বিয়ে পড়াতে গেল, এই মৌলভী সাহেবটা যদি কানে শুনে থাকে তো বোনের বিবাহটাকে ইজাব কবুল করাতে গেল কেন? আপনি কি বিয়েটাকে বয়কট করতে পারলেন না? আপনি যদি উঠে যেতেন, তোর বেটির বিবাহে আমি থাকবো না, তখনও চট করে বলতো, চাচা যাইছো কেন, কি দোষ? তো তুই কেন নিয়েছিস এরকম করে হারাম টাকা? আর হারাম টাকা নিয়ে বিবাহ করবে আর তার আমি সাক্ষী থাকবো, এ কাজ হবে না। তাহলে আপনার গ্রাম ভালো হবে। আর আপনি বলছেন যে না, ওইগুলো আমার দেখার বিষয় নয়। 10 কেজি বাতাসা বিলাতে বিলাতে 7 কেজি বিলানো হবে, 3 কেজি ভাগ তো আমার আর সর্দারের, ওগুলো দেখার দরকার কি? 400টা পান এনেছে, 200টা খরচ হবে, 200টা আপনারই। আমার ওগুলো দেখার দরকার কি? এতটি সুপারি পাবেন অসুর, আর 2খান খড়ের টুকরা পাবেন অসুর। তারই লোভে আপনি একটা হারাম জিনিসকে বোবা শয়তানের মতো বসে বসে বরণ করে নিচ্ছেন। আপনার নিজের খেসারত সম্বন্ধে জানেন না? রব্বুল আলামিনের নবী বলছেন, কিয়ামতের দিন কিছু লোককে তার বড় বড় চুলে প্যারাশুটের দড়ি বেঁধে সুরাইয়া নক্ষত্রের সাথে বড় পাথরের সঙ্গে দড়িটাকে বেঁধে দিয়ে এই লোকটাকে ঝুলিয়ে দেওয়া হবে। কত হাত লম্বা? 100, 200, 250, 300 মিটার লম্বা সুতা দিয়ে তাকে ঝুলিয়ে দেওয়া হবে। এবার একবার এই দিক থেকে ওই দিক, একবার ওই দিক থেকে ওই দিক দোল খাবে। যেমন ছেলে পিলে গামহাড়ের গাছে দড়ি টাঙিয়ে দিয়ে কি করে, দোল খায়। যখন লম্বা দোল, কত জোরে দোল খাবে? তো দামাইপুর থেকে একবারে একটানা দোল যখন ওই দিকে যাবে তখন রতুয়া পর্যন্ত, আর রতুয়া থেকে আবার ফিরে আসবে কত দূর পর্যন্ত, দামাইপুর পর্যন্ত। এই লম্বা টানাতে শুধু দোল খাবে। তো দোল খাবে, তো দড়িটা কি গাছের সাথে আর ওর প্লেটের সাথে বাঁধানো আছে? প্লেটের সাথে বাঁধানো নেই, ওর চুলের ঝুঁটির সাথে বাঁধানো আছে। আপনি বলুন, এত বড় দেহধারী মানুষটাকে যদি চুলের সঙ্গে বেঁধে দিয়ে এরকম করে ঝুল্লু দেওয়া হয়, মজা লাগবে না ঠেলা লাগবে? হিসাব করুন। দিবে যখন এইরকম করে দোলনা, তখন ওইখান থেকে চেঁচাবে আর বলবে, চেঁচাবে আর বলে, একজন লোক আর 2জন লোক, কত হাজার হাজার মানুষ এইরকম পাওয়া যাবে যারা চিৎকার করবে, ইয়া লাইতানি মা উল্লি তো হাজা, ওরে আমার বদনসিবি, ওরে আমার কপাল, আমি কিসের জন্য দুনিয়াতে মোড়ল হয়েছিলাম, আমি কিসের জন্য দুনিয়াতে গ্রামবাসীদের মালিকানাটা কাঁধে নিয়েছিলাম। আমি মোড়ল হয়েছিলাম, কিন্তু আমার দ্বারাই মোড়লি, ন্যায্য মোড়লি হয়নি, যার কারণে নাইনসাফি হয়েছে বলেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কঠিন শাস্তি দিয়েছেন। কতদিন ঝুলতে হবে আল্লাহ? তো রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসবে, যতদিন পর্যন্ত তোমার গুনাহের কাফারা না হয়ে যাবে অতদিন পর্যন্ত তোমাকে এইভাবেই ঝুলাতে থাকা হবে। কেন মানছেন না? কেন আপনারা কি কে ওয়াজ করবে? ইংল্যান্ড থেকে লোক এসে ওয়াজ করবে? 100 জন বরযাত্রী, 150 জন বরযাত্রী আসার কোনো শরীয়তে একটা পা ভাঙা হাদিসও নাই। কেন আনছেন আপনি 100টা বরযাত্রী? আর যাচ্ছেন কেন 100টা বরযাত্রী? 2টা 10টা লোক হয়ে যেতে গেলে কি বিবাহ হবে না? হবে। তো হারাম কাজ করার জন্য যেমন দামাইপুর আর তেমনি আমার গ্রাম বিশনপুর কেউ পিছে পড়ে নেই। 1000বার ওয়াজ শুনান, 1000 রকমের ওয়াজ শুনান, ওরা যেমন কুকুরের লেজ বাঁকা হয়ে থাকে, এদের চরিত্র বাঁকা তো বাঁকাই থাকছে। কেন? আল্লাহ তাআলা কি বলেছেন সূরা সাজদাতে? যারা আমার কথাকে শুনে আর শোনার পরে পাশ কাটিয়ে চলে যায়, এই লোকগুলোর মতো জালেম দুনিয়া তার কেউ নেই। আর যারা হবে জালেম, ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন, আমি এই সমস্ত জালেমের কাছ থেকে আমি বদলা চুকিয়ে নেব, আমাকে বদলা চুকাতে দেরি লাগবে না। এমন আযাব আসবে, এরা মনে মনে ভাবে যে কই আযাব আসছে যে মুলি সাহেব, সুখে আছেন? একবার যান, 15 টাকার টিকিট লাগবে, কাটিহার স্টেশনে নেমে একবার মাঠখানা দেখে এসেন গা। হাজার হাজার বিঘা ভুট্টার জমিকে আল্লাহ রাব্বুল আলামিন পরশু দিনের হাওয়াতে সবকে জমিনে শুতিয়ে দিয়েছেন। এটা আযাব নয়? আপনি বেঁচে আছেন দামাইপুরের এলাকা, একবার ফারাক্কাতে যান,
যে দেখেছেন মুর্শিদাবাদের ওই এলাকাটা 100 বিঘা নয়, হাজার হাজার বিঘা জমিতে পেঁয়াজ আর রসুন লাগানো ছিল, আর খেসারি ছিল পাকা পাকার মুসরি, 4 আঙ্গুল করে পানি ধরিয়ে দিয়েছে গত পরশু দিনের পানিতে। আযাব নয়? আপনি বলেন না সুখে আছি, সুখে থাকেন, সুখে থাকেন। আর আল্লাহ আপনাকে সুখ দেয় এটাই বলছি, কিন্তু মগজটা খুলে একটু জ্ঞান করেন। তা কি? উত্তরপ্রদেশে যাবেন, বাহিরে কোনো ফাঁকা ময়দানে যদি নমাজ শুরু করেন, পুলিশে গিয়ে পা ছাকে গরম করে দিয়ে লকআপে ভরবে, আর একটা ধারা দিয়ে 15 দিন জেল খাটিয়ে মুচিলকা লেখে নিয়ে তারপরে ছাড়বে। বলবে এখানে যে তুই নমাজ পড়তে শুরু করেছিলি এটা কি তোর বাবার জায়গা? আর হাদিসে কি লেখা আছে? জয়লাতিল আরজু মসজিদান ওয়া তুহুরা, পৃথিবীর যত জমিন আছে এই নবীর উম্মতিদের জন্য মসজিদ বানানো হয়েছে, পাক বানানো হয়েছে। যেখানে তুমি থাকো নমাজের টাইম হয়ে গেলে ওখানেই নমাজ পড়ে নাও। কিন্তু পশ্চিমবাংলার মানুষেরা নমাজ পড়তে পারে, আর এই ভারতবর্ষের উত্তরপ্রদেশের মানুষেরা যেখানে ইচ্ছা সেখানে নমাজ পড়তে পারে না। এমন আযাবে তারা গ্রেপ্তার হয়েছে। আপনি বলুন তো এটা আযাব কি না? যে আসামে আইন হয়েছে কি, মুসলমানেরা জমি হিন্দুদের কিনতে পারবে না, কোনো হিন্দু মুসলমানের কাছে জমি বিক্রি করবে না। হিন্দুরা মুসলমানের জমি কিনে নিতে পারবে, কিন্তু মুসলমানেরা কোনো হিন্দুর জমি কিনে নিতে পারবে না। কি আযাব নয়? শুধু আপনি মনে করছেন আগুনে পুড়ালে আযাব হবে, এটা ভাবিয়েন না। আযাব রকমারই আছে। আল্লাহর নাফরমানি করতে গেলে রব্বুল আলামিন কাউকে ছেড়ে কথা বলবেন না। জি, যেমন ছেলে আর তেমন মেয়ে এই সমাজের লোক হাজার হাজার ওয়াজ করে করে নিজের চুল দাড়িকে আমি পাকিয়ে দিলাম, কেউ মানে না। ভাইরে, আয়েশার তো এগুলো বেটি, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো এগুলো বংশধর। মা আয়েশার কথা বলছি, উনি নিজে বলছেন কি, আমার যদি নফল রোজা রাখার ইচ্ছা হয় তা আমি নফল রোজা রাখি কখন? যখন মে মাসের, যখন চৈত্র মাসের খরা আর প্রখর রোদ চলে, মাটি গরম হয়ে থাকে আর দিন বড় থাকে, আমি ওই সব দিন নফল রোজা রাখি। কি বুঝলেন? বুঝতে পারেননি এখনো? খুলে বলি আপনাকে। রাসূলুল্লাহ বলছেন, আল গানিমাতুল বারিদাতু আস-সাওমু ফি শিতায়ে, জাড়ের দিনে যদি রোজা পাওয়া যায়, কপালে যদি জাড়ের দিনে রোজা পড়ে, তো নবীজি বলছেন এটা আল্লাহর দেওয়া দান তোমাদের উপরে। কেন? জাড়ের দিনগুলো হয় দিন ছোট, আর জাড়ের দিন হয় আরামের দিন, তখন আপনাকে কষ্ট কম হবে, আপনি ইবাদতটা ঠিক করে করতে পারবেন। এই জন্য নবীজি বলছেন জাড়ের দিনের রোজা হলো আল্লাহর একটা দান। আর গরমের দিন, গরমের দিনের রোজা হলো খুব বিপদের রোজা। তো মা আয়েশা ঠান্ডার দিন ছেড়ে দিয়ে যে উনি নফল রোজাগুলো যদি করবেন তো জাড়ের দিন বাদ দিয়ে ওরকম চৈত্র মাসের খরার দিনে কেন রোজা রাখবেন? হযরতে আবু দারদা তিনি নিজেও বলছেন এবং মা আয়েশা নিজেও বলছেন, আমি কিসের জন্য অত গরমের দিনে রোজা রাখি? এই জন্য তিনি বলছেন যে বাজারে যেটা সস্তা জিনিস সেটা সবাই কিনতে পারে, আর যেটা আকরা জিনিস সবাই কিনতে পারে না। আকরা জিনিস 2-4-5টা লোক কিনবে, আর সস্তা জিনিস তো সবাই কিনতে পারবে। আল্লাহর জান্নাতটা হলো বড্ড দামি জিনিস। আল্লাহর জান্নাতের উচ্চ মান যদি নিতে হয়, আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি পেতে হয়, তার মানে দামি মাছ যদি কিনতে হয়, ইলিশের মাছ যদি কিনতে হয়, তো যেমন কিছু কিছু লোক পারবে, সব লোক পারবে না, তেমনি আল্লাহর হায়ার র্যাঙ্কের জান্নাত যদি নিতে হয় তো তাহলে কিছু কিছু লোকেরাই পারবে। যারা নিজের নফসের উপরে বেশি বেশি করে কষ্ট করবে তারাই পারবে, আর যারা নিজের নফসের উপরে কষ্ট দেবে না তারা জীবনে কোনো দিন হায়ার র্যাঙ্কের জান্নাত পাবে না। ওই জন্য ঠান্ডার দিনকে বাদ দিয়ে আমি গরমের দিনে নফল রোজা চালাই। আল্লাহ, কোন কথা আপনাকে শুনেলাম, আর আপনি এটা শুনে কি ভাবছেন আর কি বলছেন আমি তা বুঝতে পারছি না। বাবারে, তো হিসাব করবেন না আপনার আয় আর ব্যয়, আমি কতটি ভালো করছি আর আমি কতটি মন্দ করছি, এই কথাগুলো কি আপনাকে হিসাব করতে হবে না? করতে হবে। হিসাব করলে মানুষের লাভ লস মানুষ জানতে পারবে।
আর যদি আপনি আপনার আমলের হিসেব করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনাকে বলছি আপনার পাপ কমবেই কমবে কমবেই কমবে। আপনি যদি প্রত্যেক দিন রাতের বেলায় বা 2 দিন 4 দিন পর পর নিজের আমলের হিসাব করেন তো। কেমন হিসাব করব আমি? বৃহস্পতিবারের হাটের দিন কাকে ঠকেছি? ইন্নালিল্লাহ। কেন ঠকলাম? রসুল যে বলেছেন কেউ যদি আমার উম্মতিকে ফাঁকি দেয় সে আমার উম্মতি নয়, তাহলে আমি তো রসুলের উম্মত থেকে খারিজ। কোনো মহিলা সে যদি কি করে বেপর্দা হয়ে বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে যদি বেপর্দা হয়ে বের হয় তো রসুলুল্লাহ বলছেন শয়তান যেমন বাড়ি থেকে বের হওয়ার সময় বেপর্দা নারীর আকৃতি ধারণ করে, ওই শয়তানটা হলো এই শয়তান যে রমণী নিজের সৌন্দর্য দিয়ে মানুষকে মুসিবতে ফেলবে বলে নিজে সুন্দর করে সেজে আর গুজে বেপর্দা হয়ে বাড়ি থেকে বেরিয়েছে। একে যেই দেখবে তার ঈমান যাবে আর ওরও ঈমান যাবে, আর যে ঈমানটা নষ্ট করাচ্ছে তারও ঈমান যাবে। তাহলে এটাকে শয়তানের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন কোনো নারী ভাবে না লাল ঠোঁট করে নিলাম, লিপস্টিক লাগিয়ে আর সুন্দর শাড়ি পরে নিলাম, আর নামার পরে মাথাকে খোলা রেখে দিয়ে বাড়ির থেকে কেন বের হলাম, কেন বের হলাম বাড়ি থেকে? তাহলে এই কথা যদি ও না ভাবে তাহলে কি করে তার ঈমান ঠিক থাকবে? আর যদি ভাবে তাহলে পরে তার ঈমান ঠিক থাকবে। কেন থাকবে? আমি যদি পাপকে ঘাড়ে নিয়ে মরি তো আমার কল্যাণ নেই। আর যখন নিজের হিসাব নিজে করবে তখন কিন্তু ঠিক থাকবে যে আল্লাহ আমি নেকির পাল্লাটাকে ভারী করি আর পাপের পাল্লাটাকে আমি কমাই। এ কথাটা আপনার মগজে আসবেই আসবে। সাহাবায়ে কেরাম হিসাব করতেন। কেমন হিসাব আপনাকে একটা বুঝাচ্ছি, শুধু বুঝাবার জন্য হাদিসটা বলছি। একজন সাহাবী মসজিদে নববী থেকে তার বাড়িটা ছিল দূরে দূরে, আর 5 ওয়াক্তের নামাজে বেচারি হেঁটে আসতো মসজিদে নববীতে। তো একদিন আবু আইয়ুব আনসারী বলে এক সাহাবী, উনি পরামর্শ দিয়ে বলছেন, কি পরামর্শটা? লাউ ইশতারাইতা হিমারান তারকাবহু ফি জালমায়ে ওয়া জালফায়ে। ও ভাইজান, আপনি যদি একটা খচ্চর কিনে নেন কিংবা একটা গাধা কিনে নেন, তো গাধাটা কিনে নিয়ে বাড়ি থেকে যদি গাধার পিঠে চড়ে মসজিদে নববীতে নামাজ পড়ার জন্য আসেন তো গরমের দিনে আপনার পাটা পুড়বে না, আর জাড়ের দিনে আপনাকে ঠান্ডাটা কম লাগবে। এটা লাভ হবে আপনার। এই জন্য বলছি খালি পায়ে রোজ রোজ হেঁটে মসজিদে না এসে আপনি একটা খচ্চর কিংবা গাধা কিনে নেন আর ওতে চড়ে নামাজ পড়তে আসেন, তো এটা বড্ড ভালো হবে। আবু আইয়ুব আনসারীর কথাটা শুনে লোকটা বলছে, তুমি আমার সুখের হিসেব করেছ, এতে সুখ হবে? আমি সুখের হিসাব করিনি, আমি আমার নেকির হিসাব করেছি। হিসাব করিনি এমন কথা নয়, তোমার হিসাবের সাথে আমার হিসাব মিলবে না। আমার হিসাব হলো আমি কোনটে ফজিলত বেশি পাবো তা দেখেছি, আর তুমি হিসাব করেছো কি যে আমার আরাম হবে কোনটা পথ করতে গেলে তা তুমি দেখেছো। আমার আরামের দরকার নেই, আমার নেকির দরকার আছে। তো কেন ভাই, এতে লাভ কি হবে আপনার? তখন তিনি বলছেন, নবীজি বলেছেন লেকুল্লে খতুয়াতিন হাসানাতুন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলছেন একটা নমাজি মানুষ বাড়ি থেকে যখন নমাজের উদ্দেশ্যে বের হবে তো যতবার পা উঠাবে ততবার তার প্রত্যেকটা কদমে কদমে একটা করে দরজা উঁচু করা হবে আর একটা করে পাপ তার মুছে দেওয়া হবে। তো আমার বাড়ি থেকে যদি 150 ধাপ আমাকে মসজিদ পর্যন্ত আসতে হয় তো যাবার বেলাতে 150টা আমার নেকি উপর দিকে উঠলো আর 150টা পাপ আমার খাতা থেকে মুছে গেল। তেমনি যাবার বেলাতেও 150টা নেকি আমি পাবো আর 150টা গুণ আমার নষ্ট হবে। এই জন্য আমি পায়ে হেঁটে হেঁটে আসি, দূর থেকে আসি, ঘোড়ার পিঠে চড়ে আমি আসি না। বলো তো আমার হিসাব ঠিক আছে না তোমার হিসাব ঠিক আছে? বোঝা গেল এই লোকটার হিসাব কেমন, আর আপনি আর আমি এটা আমরা হিসাব করছি কেমন, এটা তো দেখা দরকার ভাইজান আর আমার দাদারা আর আমার ভাইয়েরা। ঘাড় থেকে বোঝাটাকে আপনি নামিয়ে নেন, নামিয়ে যদি নিতে চান তাহলে তার একটাই মাত্র পথ, আপনাকে সব ছেড়ে সব ভুলে
আল্লাহ তাআলার সামনে মাথাটাকে নিচু করে নিজের ভুলটাকে স্বীকার করতে হবে যে হ্যাঁ আমি একটা অপরাধ করেছি, মাবুদ তুমি আমাকে ক্ষমা করো। বড় কথা বললাম কি? কোনো ঝামেলার কথা বললাম কি? পাপ করবেন, পাপ করার পরে পরে আপনি বলবেন আল্লাহ আমাকে মাফ দাও। সাহাবীদের চরিত্র ছিল এটাই। ভুল হয়ে যাচ্ছে মাঠে আর দৌড়ে আসবেন নবীজির কাছে, আল্লাহ রসুল এই ঘটনা ঘটে গেছে, আপনি বলুন কি করব আমি? তো আপনার দ্বারা যে ভুল হচ্ছে, তো আপনার যুগে কি নবী আছে? আর নবী নেই। আপনাকে নিজে নিজে এই কথাগুলোকে শিখে নিয়ে কাজ করে বসতে হবে যে আমি ভুল করেছি, আমার ভুলটাকে যদি আমাকে মার্জনা করাতে হয় তোমাকে কি করতে হবে। শুধু শুধু কাজ হলো এই ভুলটাকে আপনার ঘাট থেকে নামাবার জন্য মুখ দিয়ে ইস্তেগফার করা, এছাড়া দুনিয়াতে আর কোনো ওষুধ নেই। এর ইস্তিগফার কাকে বলে? ইস্তিগফার কাকে বলে? আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। তো ক্ষমা চাওয়া আপনি বাংলাতে যদি বলেন আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, কালকে মঙ্গলবারের দিন আমার দ্বারা একটা বড় ভুল হয়েছে, এটা তো হবে। কিন্তু দুধে যেটা স্বাদ আছে ঘোলে ওই স্বাদ পাওয়া যাবে না। আপনি যদি ঘোলের স্বাদ মিটাতে চান তো বাংলাতে বলেন, আর যদি আপনি বলেন দুধ খেয়ে দুধের স্বাদ মিটাবো তাহলে আপনাকে ভালো করে আরবিতে বলতে হবে। আল্লাহর কাছে মাপ চাইতে গেলে কি বলতে হয়? ছোট করে আস্তাগফিরুল্লাহ নিয়ত করেন আর বলেন আস্তাগফিরুল্লাহ, তাহলে আল্লাহ মাপ দেবে। আর যদি বলেন এর থেকে বড় করে, তাহলে বড় করে বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আরও বেশি খুশি হবেন। যদি বলেন আরও বেশি করে আল্লাহ তাআলাকে রাজি করার উদ্দেশ্যে ইস্তেগফার করব, তো তার জন্য বলতে হবে কি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই কথাগুলো যদি বলা যায়, রব্বুল আলামিন বলছেন আমার বান্দার উপরে আমি রাজি হয়ে যাই, আমি খুশি হয়ে যাই, এবং তার যেটা পাপ থেকে থাকে সেটাকে আমি মুছে দিই, একবারে পানির মতো করে ধুয়ে সাফ করে দিই, তার গায়ে কোনো পাপ লেগে থাকে না। বলতে অসুবিধা আছে? পাপ করবেন আর পাপটাকে ঘাট থেকে নামাতে পারবেন না, এটা কি ধরনের কথা? আমি সাহাবীদের কথা আপনাকে বলছি, খেয়াল করুন কথার দিকে। খেজুরের বাগানে কোদাল দিয়ে দিয়ে গাছগুলোকে চালাচালি করছে এক সাহাবী, শুনেন। এই চালাচালি খুঁড়াখুঁড়ি করে গাছের গোড়াগুলোতে পানি টানি দিবেন যে আগামীতে ফল ভালো হবে। এমন সময় ওই জায়গা দিয়ে একটা মহিলা চলে যাচ্ছিল। এই সাহাবীর মনের ভেতরে একটা শয়তানি ওয়াসওয়াসা জাগলো। শয়তানি ওয়াসওয়াসা যখন জাগলো তখন ওই মহিলাকে বাগানের ভিতর দিকে ডাকলো। মহিলা রাস্তা ছেড়ে দিয়ে বাগানের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন সে করলো কি, আপনারা বাপ তুল্য লোক বসে আছেন সামনের দিকে, আর ডানে বামে আমার মা তুল্য লোক আছেন। আমি হাদিসের কথা বলছি, একটু হায়া শরমকে বাঁচিয়ে কথাটা বলছি, ইশারা ইঙ্গিতে বুঝে নেবেন। সাহাবীটা কি করলো? হাদিসে লেখা আছে আল্লাহ জামতোহা ওয়া কাব্বালতোহা গায়রা আন্নি লাম উজামিউহা। আমি ওই মহিলাকে ফাঁকি দিয়ে ডাকলাম, আর ডাকার পরে যখন সে আমার কাছে এলো আমি তাকে জড়িয়ে ধরে নিলাম, আমি তার শরীরে হাত দিলাম, কিন্তু আমি তার সঙ্গে সহবাসটা করি নাই, মিলনটা করি নাই। এই কাজটাকে বাদ রেখে আমি তার শরীরে হাত দিয়েছি এবং তাকে চুমু দিয়েছি এবং আমি তাকে জড়িয়ে ধরেছি। এই অপরাধ আমার দ্বারাই হয়েছে। মানুষ তো মানুষের দ্বারাতেই তো ভুল হয়। এখন মাঠে ভুল হলো বেলা 10টার সময়, কেউ তো জানে না, আর ও মহিলা কেসও করেনি, মহিলা মুকদ্দমাও দায়ের করেনি। তাহলে চিন্তা কি ছিল রে বাবা? নিজের কি চিন্তা আছে? হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। হবিবুর 1000 টাকার 50 কিলো ভুট্টা। আচ্ছা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। তো চিন্তা তো কিছু নেই তো, তাহলে আর অথচ এই ব্যক্তি অপরাধ যখন হয়ে গেল তখন ভাবনা লাগলো কি জাল্লা, এই যে গুনাহটা করলাম, তো গুনাহটা নিয়ে আমি কবরে যাব নাকি? তাহলে তো আমার দুনিয়া শেষ আর আখেরাত শেষ। নিজেকে হালকা করার জন্য সাথে সাথে দৌড়ে এলেন মসজিদে নববীতে।
আল্লাহ পাকের রসুলের সামনে এসে বলছেন, আল্লাহ রসুল, আমি একটা বড় গুনাহ করেছি, ফাফআল বি মা শিতা, আপনি আমাকে মারেন তাতেও রাজি, আপনি আমাকে কোড়া বর্ষান তাতেও রাজি, আপনি যেটা শাস্তি দেবেন সেই শাস্তিটা আমি মেনে নিতে রাজি আছি। আমি পাপী, আমি গুনাহগার, আমার ঘাড় থেকে আমি গুনাহটাকে নিচে নামাতে চাই, আপনি আমার গুনাহ নামিয়ে দেন। চিন্তা করেন, রাসূলুল্লাহ বয়ানটা শুনলেন, শোনার পরে তখন বলছেন যে তুমি কি এখানে এসে মসজিদে নববীতে আমার পিছন দিকে দাঁড়িয়ে কোনো নমাজ পড়েছ? বলছে জি, আপনার পিছনে দাঁড়িয়ে আমি তো জোহরের নামাজ আদায় করলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সান্ত্বনা দিয়ে বলছেন, ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত। বাবা ধন, একটা মানুষ যদি পাপ করে আর পাপ করার খানিকক্ষণ বাদে সে যদি অনুশোচনা প্রকাশ করে এবং নিজে লজ্জিত হয়, লজ্জিত যদি হয়, তাহলে আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে রাখেন না। কেন যে বান্দাটা ভুল করেছে আর করার পরে সে লজ্জিত হয়েছে, আর লজ্জিত হওয়ার পরে আমার কাছে ক্ষমা চেয়েছে, তখন আল্লাহ বলছেন আমি এই বান্দার উপরে আর নারাজ হয়ে থাকি না, আমি তাকে ক্ষমা করে দেই। তাহলে মানুষটা করলো পাপ, আবার এইখানে এসে কি করছে? মাপ চাইছে। এই জায়গাটাই হলো আপনার জন্য টার্নিং পয়েন্ট। ইস্তেগফার আপনি করুন, তাহলে আপনার কল্যাণ, ঘাট থেকে পাপ নেমে যাবে। আর জানেন, হাবিবুর যেটা বললাম, আব্দুল ওয়াজেদের ছেলে 50 কিলো ভুট্টার 50 কিলো ধান, 50 কিলো ধান দিল আবার। আচ্ছা, তো লিখে রাখো, যদি এই কাজ শুরু করি তো এদিক বন্ধ হয়ে যাবে, আর যদি এটা না করি লিখে রাখো, তাহলে এটা খানিকক্ষণ চালাতে পারবো, যেটা খুশি সেটা করো। হ্যাঁ, কি বলছিলাম? গা থেকে পাপটাকে নামাতে হবে, পাপকে ঘাড়ে করে নিয়ে কবরে যাবেন না। আপনি জানেন নমাজটা কত ভালো জিনিস আপনার আর আমার জন্য? আপনি খেয়ালই করেননি জীবনে যে নমাজের ভিতরে দাঁড়িয়ে নমাজটাকে শেষ করতে গিয়ে আমি আল্লাহ তাআলার কাছে 4 বার মাপ চাই। আপনি তো বলবেন এখন কই, আমার তো মনে পড়ে না, আমি তো 4 বার মাপ চেয়েছি, তুমি বলছো কথাটা, তা আমার তো মনেই পড়ে না যে আমি কখন আল্লাহ তাআলার কাছে মাপ চাইলাম। নমাজ এমন একটা ঔষধ, আপনার সমস্ত পাপকে ধুয়ে দিবে। জি, এটা কথা মনে রাখবেন, কারণ রাসূলুল্লাহ হাদিসে বলছেন, কুমু ইলা নিরানিকুমুল্লাতি আওকাদতুমুহা ফাতফিউহা বিসসালাতে। ও মানুষেরা, হাটে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, মাঠে যদি আগুন লাগিয়ে থাকো নিজের কপালে, চায়ের দোকানে বসে বসে যদি আগুন জ্বালিয়ে থাকো নিজের কপালে, তাহলে যেখানে আগুন জ্বালাও না কেন, আল্লাহর ঘরে যদি মসজিদে এসে নামাজে দাঁড়াও, তাহলে নমাজ তোমার মাঠের আগুনকে মুছে দেবে, তোমার চায়ের দোকানের আগুনগুলোকে মুছে দেবে, তোমার ঘাটের আগুনকে আল্লাহ তাআলা নমাজের মাধ্যমেই মুছে দেবে। আপনি বলবেন হাটে কেমন করে আগুন জ্বালালাম? মিথ্যা কথা বলে যদি সামান বিক্রি করেন, তকদিরে আগুন জ্বালিয়েছেন। চায়ের দোকানে বসে বসে যদি গিল্লা গুজব করে থাকেন, নিজের কপালে আগুন জ্বালিয়েছেন। খেতি বাড়ি করতে গিয়ে যদি কোনো মানুষের জমিকে ইচ্ছাকৃত 2 আঙুল চেপে দিয়ে থাকেন, কিংবা কাউরি ফসলকে কেটে নিয়ে নিজের গরুকে খাইয়ে থাকেন, তাহলে মাঠে গিয়ে আপনি আগুন লাগিয়েছেন নিজের কপালে। যেখানেই আগুন লাগান না কেন, ওই আগুনটা মাঠে গিয়ে নিভাবে না, ওই আগুনটা বৃহস্পতিবারের হাটে গিয়ে নিভাবে না, ওই আগুনটা চায়ের দোকানে নিভাবে না। আগুনটা যদি নিভাই তো মসজিদে নিভাবে। আর কেমন করে নিভাবে? তো রাসূলুল্লাহ বলছেন নমাজের মাধ্যমে নিভাবে। কেমন করে যে? তো কেউ বলেনি আপনাকে? যদি না বলে থাকে তো আমি বলে দিচ্ছি আপনাকে। আল্লাহ তাআলা নবী বলছেন, আল্লাহ আমাকে খবর দিয়ে বললেন নমাজটাতে ভাগ আছে, অর্ধেক আমার আর অর্ধেক আমার বান্দার। কোন কথা? নমাজটা যে এমন ইবাদত, এখানে লাভ আছে 50 কার? আল্লাহর। আর লাভ আছে কার? তো 50 বান্দার। তা আপনি তো আপনার কাজও করছেন আল্লাহর কাজের সাথে সাথে। কীরকম কথা বুঝতে পারলাম না, তো ঠান্ডা মাথাতে বুঝেন, আমি বুঝাচ্ছি আপনাকে। শুরু করলেন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর হলো। আর রহমানের রহিম, আল্লাহরই তারিফ করা হলো। মালিক ইয়াউমিদ্দিন,
এটাতেও আল্লাহর তারিফ করা হলো। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এটাতেও আল্লাহর পুস্তাতে মাটি দেওয়া হলো। চেয়ারে আয়াত আল্লাহর করলেন। আল্লাহ তাআলা এবার কি বলছেন, বান্দারে চারটা বার আমার কাজ করে দিলি, তো তোরও তো আধি আছে, তুই নিজের কাজ কিছু করে নে। তখন বান্দা এবার কি করবে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন যখন বলা শেষ হবে, তখন এবার কি বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা হলো বান্দার মানেটা কি, আল্লাহ তুমি আমাকে সোজা পথের দিশা দাও। এটা কার জন্য চাইলাম, আমার নিজের জন্য চাইলাম। তারপর আর কি বলছি, সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই রাস্তাটা দেখাও যাদের উপরে আল্লাহ তুমি এর আগে দয়া বর্ষণ করেছ, ওই সমস্ত লোকেদের রাস্তাটা আমাকে দেখাও। সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যারা গজবে হালাক হয়ে গেছে, যারা গজবে ধ্বংস হয়ে গেছে, ওই মানুষগুলোর রাস্তা তুমি আমাকে দেখাইও না। তো তিনটা দোয়া তোমার নিজের পাতে ভরে নিলা, ভাগ হলো না, হলো না, হলো। একবার ভাগ বসিয়ে নিলাম, এবার রুকুতে গেলাম, সুবহানা রাব্বিয়াল আযীম 3 বার, আল্লাহ তোমার তারিফ করলাম। এবার উঠে গেলাম, দিয়ে বলছেন সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদু হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। যতটি দোয়া বললাম সবটি আল্লাহর, আমার কিছু হলো না। আবার সিজদাতে গেলেন, যাওয়ার পরে বলছেন সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, কার হলো, তো আল্লাহর। এবার আপনি উঠলেন কি বলে, আল্লাহু আকবার বলে। যেমনি একটা সিজদা থেকে উঠে বসবেন, প্রথম সিজদা থেকে উঠার পরে আপনাকে দোয়া বলতে হবে। দোয়াটাতে কি লেখা আছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারযুকনি। প্রথমেই বলা হয়েছে আল্লাহ তুমি আমাকে মাপ দাও। আল্লাহুম্মা গফিরলি মানে আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 4 রাকাত নামাজে কয়বার হবে কথাটা, আল্লাহুম্মা গফিরলি কয়বার হবে, 4 বার হবে। তো 4 বার মাপ চাওয়া হয়ে গেছে আল্লাহর কাছে। এবার তাশাহুদে বসে আর তাহিয়াত বলে নিলেন, তারপরে আল্লাহুম্মা সাল্লি আলা পড়ে নিলেন। আর সাল্লি আলা যখন পড়া দুরূদটা হয়ে যাবে, তখন আপনাকে আরেকটা যে দোয়া পড়তে হবে। তখন কি বলেন আপনি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম, কি বললাম, ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা, আল্লাহ তুমি আমাকে মাপ দাও। 6,000 টাকা দিয়েছি ছেলেটা, মা মারা গেছে অনেকদিন আগে। হ্যাঁ, সাগর বাবার নাম সাগর, আচ্ছা, ওর মা মারা গেছে, তার জন্য 6,000 টাকা। আব্দুর রহমান, আল্লাহ মাগফিরলাহা ওয়ারহামহা ওয়াফিহা ওয়াকরিমনাহা ওয়াসুম নুজুলাহা আল্লাহুম্মা ইযহা বিল ইলমি ওয়াল হিলমি ওয়াযায়িনহা বিল ঈমানি ওয়াত তাকওয়া ওয়া লা তুরিযা বিল ফিতানি ইয়া রাব্বাল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। তাহলে 4 রাকাত নামাজে 4 বার আল্লাহ আমাকে মাপ দাও। আর শেষ তাশাহুদ আপনি কি বললেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসির শেষখানে গিয়ে কি বলছেন, ফাগফিরলি মাগফিরাতান, তুমি আল্লাহ তুমি আমাকে মাপ দাও, মাপ দেওয়ার মতো মাপ দাও। যখন একটা বান্দা নমাজের ভিতরে দাঁড়িয়ে 5 বার যদি আল্লাহ তাআলার কাছে মাপ চাই, 5 বার আল্লাহ তাআলার কাছে মাপ চাই, রব্বুল আলামিনের নবী বলেছেন, কোনো বান্দা যদি নমাজে দাঁড়ায়, তো ইমাম যখন ওয়ালা জাল্লিন বলে, তো এরা বলবে আমিন, আর এদের সাথে সাথে আল্লাহর হাজার হাজার ফেরেশতা বলবে আমিন। ফামান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালায়েকাতে, যাদের আমিনগুলো ফেরেশতাদের আমিনের সঙ্গে মিলে যাবে, আর একসঙ্গে ফেরেশতাদের আমিন আর বান্দাদের আমিন যখন মিলে মিশে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাবে, তো রব্বুল আলামিন এনে বলছেন তোমার সব গুনাহ মাফ হয়ে যাবে। কার দৌলতে, তো ফেরেশতাদের আমিনের বদৌলতে। তো এক ওয়াক্তের নামাজ যদি আদায় করি, তো আগে যেটি গুনাহ করেছিলাম সবটি ঘাট থেকে নেমে যাবে। কেন যে 4 বার 5 বার করে আল্লাহর কাছে মাপ চেয়েছি। আর রব্বুল আলামিন বলছেন কোরআন মাজিদে, ফাকুল তাস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফারা, তোমরা আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ তাআলা বলছেন তোমার কাজ হলো পাপ করা, আর আমি আল্লাহ আমার কাজ হলো মাপ করা। তো ঘাট থেকে পাপটাকে নামান। রমজান মাস তো চলে যাচ্ছে, এই মাসে আপনাকে একটা সুযোগ নিতেই হবে। আর এই সুযোগে আপনি কি করবেন, নিজের কাঁধ থেকে নিজের ঘাট থেকে পাপটিকে সমস্তকে নামিয়ে নেবেন। যদি কোনো ভাইয়ের ইচ্ছা থাকে আর আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার গাটাকে সুন্দর করব, পরিষ্কার করব, তাহলে করা যাবে।
ইচ্ছা করলেই করা যাবে। আমি আপনাকে একটা দোয়া বলছি, যদি দোয়াটাকে লিখি তো এই আঙুলটাতে এঁটে যাবে। আর যদি আমি এখানে আপনাকে 3 বার বলি আপনার মুখস্থ হয়ে যাবে। দোয়াটাকে সকালবেলায় ফজরের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার, আর মাগরিবের নামাজ পড়ার পরে বলতে হবে 100 বার। টাইম লাগবে কত? 4 মিনিট। এই সময়টা দিতে পারবেন কি? ফজরের নামাজের পরে 100 বার আর মাগরিবের নামাজের পরে 100 বার। তাহলে কি লাভ হবে? তো রাসূলুল্লাহ বলছেন, হাত্তাত খাতায়াহু ওয়াইন কানা মিসলু জাবাদিল বাহারে, ওই লোকটার গুনাহকে মাফ করে দেওয়া হবে। কতটি গুনাহ? সমুদ্রের কিনারায় ফেনা জমে 2 হাত মোটা হয়ে 3 হাত মোটা হয়ে কত দূর জমে? তো 30 কিলোমিটার, 40 কিলোমিটার, 50 কিলোমিটার দূর এলাকা নিয়ে সমুদ্রের কিনারায় যত ফেনা থাকে, তোমার বান্দা, তোমার যদি গুনাহ সমুদ্রের ফেনার সমানও হয়, তো আমি আল্লাহ এই দুয়াটার বদৌলতে তোমার সব গুনাহকে ধুয়ে দেব, মুছে দিব, সাফ করে দিব, তোমার গায়ে গুনার লেশ মাত্র থাকবে না। কত ফজিলত দুয়াটার! যার মুখস্থি আছে তো তার আছে আলহামদুলিল্লাহ, আর যার মুখস্থি নাই আমি 3 বার বলছি, মুখস্থি করে নেন। দোয়াটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। ভারী আছে কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 3খানা কথা বললাম, আর এই 2খানা বাক্য বললাম, আর এই 2খানা বাক্যকে আমি কবার বললাম? সকালে 100 বার আর বিকালে 100 বার। তাতে যদি আমার গাটা তুলসী পাতের মতো হয়ে যায়, জমজমের পানি দিয়ে ধুয়ে নেওয়ার মতো পরিষ্কার হয়ে যায়, তো আমাদের মতো পাপিতাবি মানুষগুলো এই আমলটা কেন করবে না রে দাদা? কেন করব না? পাপ তো সবারই। কে পর্দা করে না? কে স্বামীর কথা শুনে না? কে স্বামীর এনে দেওয়া শাড়ি পছন্দ করে না? টাকা নিয়ে বেরিয়ে যাচ্ছে শপিং মলে গিয়ে একাই ভদর ভদর করে দুশ্মনদের সাথে কথা বলে বাজার করে চলে আসছে। এইরকম বেহায়া নারী আমাদের সমাজে হাজারটা। কেউ বেপর্দা হয়ে চলে যাচ্ছে বরযাত্রী সেজে সর্দারের বেটার বিয়েতে, অথচ মেয়ে ছেলে যাওয়ার কোনো নাম গন্ধ হাদিসের পাতাতে নেই, তারপরেও বেহায়া হয়ে চলে যাচ্ছে। তো এগুলো যে গুনাহ আছে, আপনার যে হাজার গুনাহ পড়ে আছে, এগুলো সব থেকে যদি আপনাকে মুক্তি নিতে হয়, তাহলে প্রত্যেক দিন আপনাকে নিজের গাটাকে ধুইতে হবে। কি দিয়ে ধুবো? তো দোয়া দিয়ে ধোয়া। জি, যদি বলেন আমার দ্বারাই হবে না যে মুনি সাহেব, আমার গুনাহ খাতা একটু বেশি আছে, তো বেশি গুনাহ খাতা থাকতে গেলে ফেরেশতার সাহায্য নেন। কার সাহায্য? ফেরেশতার। ফেরেশতা যদি আপনার জন্য দোয়া করে দেয় তো করলেন। আপনি বলবেন যে আমার মতো মানুষের জন্য আল্লাহর ফেরেশতা কেন দোয়া করবে? করবে। আমি আপনাকে বলছি আল্লাহর ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, যদি আপনি কথাটা মানেন আর কথাটা শোনেন। কে মানবে? দুঃখ করে আমি অনেক জায়গাতে বলেছি, হ্যাঁ, বলবো কারে শুনবে কে রে, বলবো কারে শুনবে কে রে, আছে কাহার জিন্দা প্রাণ, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান, দেহখানি মরে গেছে খাড়ো আছে 2টো কান। আলেম ওলামাদের কথা শোনার মতো লোক দুনিয়াতে বেঁচে নাই। যদি বেশি বেশি শুনে তো জুমার খুতবাটা শুনবে, আর শোনারই লোক আছে কিন্তু মানার একটা লোক নাই। ফেরেশতার সাহায্য নেবেন। ফেরেশতা যদি আপনার হয়ে দোয়া করে দেয়, বাস আপনার কল্যাণ। যে নিব ফেরেশতার সাহায্য কেমন করে নেব মৌলানা? তো আপনাকে একটা ছোট্ট আমল বলছি, পারলে করেন, না পারলে না করেন। আমি তো আপনাকে জোর জবরদস্তি করতে আসিনি। রাসূলুল্লাহ বলছেন, মান বাতা তাহিরান, কোনো মানুষ সারাদিন নমাজ রোজা কতটা করলো না তার ব্যাপার। ইশারের নমাজের পরে খানা টানা খেয়ে দে, যখন ঘুমাতে যাবে তখন ধরে নেন এশা নামাজের পরে আধা ঘন্টা 1 ঘন্টা সময় এদিক ওদিক করে দেওয়ার পর যখন ঘুমাতে যাবে, তখন তাকে একটা কাজ করতে হবে। কাজটা কি? ওযু করে ঘুমাতে হবে, ওযু করে বিছানায় যেতে হবে। আপনি যদি বলেন ওযু আছে বলে সাহেব, ফের ওযু করতে হবে।
ওটা নামাজের জন্য অজু করেছিলেন। অজুটা আছে কি না আছে মনে নেই, অজু করে নেন। আপনি বলবেন নামাজ পড়তে হবে নাকি? না, নামাজ পড়তে হবে না। আপনি নামাজের জন্য অজু করছেন না, অজুটা করলেন, করার পরে নিজের বিছানাতে শুয়ে যান। তবে শর্ত হলো 1 নম্বর, বিছানাতে যেন কোনো ছোট ছেলেপিলার কোনো পিশাব না থাকে। আপনাদের নিজেদের স্বামী স্ত্রীর কোনো রকমের কোনো ধরনের ওইখানে যেন না পাকি বিছানাতে যেন না থাকে, বিছানা যেন পাক হয়। এবার